এখানে আমি প্যাক বানাচ্ছি, হচ্ছে দিয়েছি টক দই, বেসন আর কস্তুরি হলদি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কি বলবো বন্ধুগণ, বোনের বাড়ি আইছি, এদের বাড়িতে শুধু খাওয়া আর খাওয়া। আর কতজন রান্নি আছে জানো? আমার মা আছে 1 নম্বর, পাপুদা আছে, আমার বোন আছে, সবাই কি ভালো ভালো রান্না করে। আমি অত ভালো রান্না করতে পারিনি, তাই জন্য আর কোনো কাজ নেই। কাজ নাই তো খই ভাজ, তা বলি একটু ফেস প্যাক বানাই, সবাই মিলে মুখে মাখবো। টমেটো এবার বড়া ভাজছে। এই বড়ার মধ্যে কি কি আছে বোন? চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছের মাথা, হ্যাঁ চিংড়ি মাছের মাথা, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সজনে ফুল, আর তারপরে পেঁয়াজ রসুন বলে দিয়েছি, বেসন, সবকিছু বেটে দিয়েছে আর মা বড়াগুলো ভাজছে। তা বলবো কি, বড়াটা এত সুন্দর খেতে হয়েছিল, কিন্তু ভাগে বেশি পাইনি। কিন্তু বুদ্ধি করে আমার বোন একটা ভালো জিনিস আমাকে খাওয়ালো অনেকদিন পরে। এই যে আবার ফেস প্যাক বানাতে বানাতে একটুখানি বলি টমেটো বেটে দিই, ভালো হবে খন। আর আমার বোনের এই কোড়ার মেশিনটা দেখেছো কি সুন্দর? হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে 40 টাকা দাম মোটে। হ্যাঁ, আমার তো এটা খুব ভালো লেগেছে। তা যাই হোক, আমার ফেস প্যাক তৈরি হয়ে গেছে। আগে আমি মুখে মেখে নি, নইলে ভাগে কম পড়ে যাবে সবাইকে দিতে দিতে। কদিন বাদে এই মুখে এটা ওটা মাখ দিয়েছি। আমার মাখা হয়ে গেছে, চলো এবার ওদের মাকে দিয়ে আসি। ওরা সব রান্নার কাজে ব্যস্ত, সবাই কাজ করছে, ওদেরকে মাকে দিয়ে আসি। ওই দেখো পাপুদা খাসির মাংস রান্না করতেছে, আর আমার রোহিত পাশ দিয়ে কি করতে, খুন্তি নাচ্ছে না কি করতেছে বলদিনি। আর আজকে কিন্তু রান্না করে কোনো রান্না হয়নি, এই উঠোনেই সবার মিলে রান্না হচ্ছে। মাংসর কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে? পাপুদা দেখ না মাংসটায় কত রকমের মশলা দিচ্ছে, যা খেতে হবে না কি বলবো। আর ওদিকে আমার বোন কাজ করতেছিল, আমি ওকে ধরে মাখিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার ভাই আবার ওর গালে বড়া দিচ্ছে। কোন দিকে যাই বলদিনি, মেয়েটা খাবে না মাখবে না কাজ করবে? যা পালা, তোর হয়ে গেছে, এবার অন্যজনকে মাখাবো। এই যে এবার বোনের হয়ে গেছে, এবার ভাইকে ভূত সাজাবো। আমি একলা কেন ফসাবো, তোরাও হ। এই ভাই তোর মাখানো হয়ে গেছে, তুই পালা। এই রোহিত তুই চুলাই বস, আগে দেখি তুই একটু ভালো করে মাখিয়ে দি বাবা। আমার একমাত্র ছেলে বলে কথা, আর ভাইটাও একমাত্র যদিও। আমি এদিকে মাখাচ্ছি বলে আমাকে কেউ বড়াটা দেয়নি গো, সবাই মিলে খাচ্ছে। আমার এদিকে হাত বন্ধ, আর ওরা হয়তো খেয়েই যাচ্ছে, আমার গালে আর একটু দেয়নি। ওই দেখো পাপুরা মনে হয় বুঝতে পেরেছে, আমার গালে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আমি বলি তুমি আগে বসো, তোমাকে একটু ভূত সাজাই তারপরে খাবো কনে। বলে না একটুখানি গালে দিচ্ছি, খাও নইলে ভাগেই পাবে না। আমি মনে মনে করতেছি বাবা ছাড়বুনি, এই সময় খেয়ে নি, নাহলে ওটা সব খেয়ে নেবে। আর ওইদিকে ভূত দুটো দেখো কি সুন্দর বসে আছে, আবার দেখতেছে টুকুর টুকুর করে। সবাইকে ভূত সাজিয়ে দিয়েছি, শুধু আমার মাটাই বাকি পড়ে গেছে। আর রোহিত বলে দিদুকে একটু মাকে দিতে পারলে না। সবাইকে মাকে যা বেশ হয়েছিল, আমি আবার হাতে মেখে নিচ্ছি। আর পাপ্পুদাকে মাকে দিয়েছে বলে আবার গালে দিয়েছে। আর এদিকে আমার বোন নিয়ে মাছ রান্না করবে, সেই জন্য মাকা ঝোকা করতেছে। নিয়ে মাছের সঙ্গে কি সব দিয়ে চটকে মোটকে মাখিয়ে নিয়েছে। ও শুধু আমাকে বলে ও নাকি ভালো নিয়ে মাছ রান্না করতে পারে, কোনোদিন খাইনি, তা আজকে বাগে পেয়েছি, তোর হাতে খেয়েই তারপর ঘর যাবো। আর ওদিকে একটা সবজি চচ্চড়ি করেছে আমার মা, আর কাজল গৌরি মাছের ঝাল। আমার মা ওইগুলোও হেভি রান্না করে। উঠোনের মধ্যে সবাই মিলে রান্না করতে যে রোহিত আবার ভালো ভালো গান চালিয়েছে, তাই জন্য সবার নাচ পেয়ে গেছে। এই দেখো আমার ছেলের মুখটা তো চেনা যায় না। মামার অবস্থাটা দেখ, ভাগনার ঘাড়ে বসছে, তাহলে ভাগনার ঘাড়ে উঠবি। আমার ভাইয়ের কাণ্ডটা দেখেছো, রোহিতের ঘাড়ে চেপে কিরম বসে আছে। আর এদিকে আমার বোনের নিয়ে রান্না করা হয়ে গেছে, তরকারিটা নিয়ে চলে গেছে, আর একটুখানি করার মধ্যে রেখে দিয়েছে। বলে তোরা একটুখানি খা, এদিকে লোক আর এইটুকুনি তরকারি রেখে দিয়েছে, বলে তিনি কি বলবে, তাই জন্য আমি 1 চিমটে তুলে খেলুম। আর এদিকে আমার ভাই আর রোহিতও চলে আইছে। নিয়ে মাছটা যা হয়েছিল না কি বলবো, ওইটুকুনি দিয়ে গেছে, আর কি করবো। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।